কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন নিরীহ পর্যটক। বেঘরে প্রাণ গিয়েছে ভূস্বর্গে ঘুরতে যাওয়া পর্যটকদের। বিভীষিকার মধ্যে রয়েছেন সেখানে আটকে থাকা বাকি পর্যটকরা। এইরকমই একজন পর্যটক তথা জনপ্রিয় টিভি চ্যানেলের সঙ্গীত রিয়েলিটি শো সারেগামাপায়ের চ্যাম্পিয়ন সৌরভ সরকার সস্ত্রীক ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে। গতকাল যখন টেরোরিস্ট অ্যাটাক হয় সেই সময় তাদের থাকার কথা ছিল পেহেলগাঁওয়ের ওই জায়গাতেই। তবে ভাগ্যের জোরে আজ তারা জীবিত। বাড়িতে একা বৃদ্ধা মা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আর অপেক্ষা করছেন কখন ঘরের ছেলে ফিরে আসবে ঘরে। ২০০৭ সালে সারেগামাপা চ্যাম্পিয়ন হয়েছিলেন হুগলির কোন্নগরের সৌরভ সরকার। বছর ৫ আগে তিনি বিবাহ সম্পন্ন করেন। বিয়ের পর এই প্রথম তিনি বউকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন। প্ল্যান ছিল এটাই তাদের হানিমুন। তবে মধুচন্দ্রিমায় ভালোবাসার বদলে যে আতঙ্ক গ্রাস করবে তা গতকালের ঘটনার আগের মুহূর্ত পর্যন্ত তারা আঁচ করতে পারেননি। এখন সেখানেই একটি হোটেলের মধ্যে গৃহবন্দী হয়ে রয়েছেন তারা। কি বলছেন এই বিষয়ে সৌরভ, শুনুন। সৌরভদা, কি পরিস্থিতির মধ্যে রয়েছে তোমরা ওখানে? পরিস্থিতি বলতে দেখো, আমরা তো যেদিনকে পেহেলগাঁওতে ছিলাম ২-৩ দিন মতো ছিলাম। তো যেদিনকে আমরা ওখান থেকে ফিরে এসেছি তার পরের দিনই এই ঘটনাটা ঘটেছে ওইখানে। তো আমরা শ্রীনগরে কালকে বিকালবেলা যখন ওই শিকারা রাইড করলাম, করে উঠলাম, তখন পুরোপুরিভাবে দেখলাম এখানে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি। মানে পুরো মার্কেট বন্ধ হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি। সমস্ত আর্মির বেড়ে গেছে, আর্মির কনভয়ও বেড়ে গেছে। এখন আগে তো পুরোপুরি বন্ধ। তো জাস্ট মানে একটা জিনিস ভাবছিলাম যে একদিন আগেও যদি আমরা থেকেও যেতাম, বাই চান্স কারোর মনে হতেই পারতো যে আমরা মিনি সুইজারল্যান্ডে একবার ঘুরে আসি। সেইখানে আমরা তার আগের দিন যে বেরিয়ে এসেছি, এটা একটা মানে বিরাট বড় কপালের ফ্রেন্ড বা কিছু। বাট এখন শ্রীনগরে পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। কোনো রকম কোনো বেরোতে পারছি না, হোটেলের মধ্যেই বসে আছি। আজকে কোথাও বেরোবো না। ভোরবেলা আমাদের এখান থেকে আমরা বেরিয়ে আমরা সোজা জম্মুতে গিয়ে ঢুকবো। তো এটা আপাতত আমাদের এখনো পর্যন্ত রয়েছে এবং রেড অ্যালার্ট পুরোপুরিভাবে রেড অ্যালার্ট জারি হয়ে রয়েছে সব জায়গাতে, পুরো জায়গা। যখন ওই অ্যাটাকটা হয়, টেরোরিস্ট অ্যাটাক, সেই দিনকেই তো তোমাদের ওই জায়গাতেই মিনি সুইজারল্যান্ডে ঘুরতে যাওয়ার কথা ছিল। মানে একদম ঘুরতে যাওয়ার কথা ছিল। সকালবেলা প্ল্যানও করতাম যে আমরা মিনি সুইজারল্যান্ড ঘুরতে যাবো। বাট সামহাও আমরা বেরিয়ে এলাম, কারণ বেশি লোক অনেকেই বললো যে না আজকে বেরোবো, তো আজকে আর যাবো না। সামহাও ওই না যাওয়াটাই হয়তো আমাদের কাছে সব থেকে স্বাভাবিক হয়েছে আর কি। না মানে এখন মনে হচ্ছে যাইনি তো ঠিকই আছে। বাট যদি যেতাম সেটা আমরা নিজেরাও জানি না। বাট আমাদের সাথে কি হতে পারতো বা সেটা আমরা মানে জাস্ট কি বলবো। যদি সব কিছু সৌরভদের প্ল্যান মোতাবেক চলতো তাহলে যে সময় টেরোরিস্ট অ্যাটাক হয়েছে সেই সময়তেই একেবারে পেহেলগাঁওয়ের ওই জায়গায় ঘুরতে যাওয়ার কথা ছিল তাদের। তবে এখন ভাগ্যের পরিহাসে যেভাবে তারা ঘুরতে যেতে পারেননি, সেভাবে তাদের জীবন বেঁচে গেছেন, তাকে শাপে বর বলে মনে করছেন সেই সৌরভ সরকার ও বাকিরা। এই বিষয়ে তার বাড়িতে বৃদ্ধা মা, তিনি একাই একেবারে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। যতক্ষণ না তার ছেলে বউ বাড়ি ফিরছে ততক্ষণ তার এই উৎকণ্ঠা কাটবে না, এমনটাই জানিয়েছেন সৌরভের মা সুপর্ণা সরকার। চারিদিকে কারফিউ জারি করা রয়েছে সেনাবাহিনীর তত্ত্বাবধানের মধ্যে। হোটেলের বন্দী রয়েছে এখন সঙ্গীত শিল্পী সৌরভ সরকার এবং তার স্ত্রী ও বাকি অন্যান্য পর্যটকরা। খুবই চিন্তিত আমি। যতদিন পর্যন্ত বাড়িতে না আসে ততদিন পর্যন্ত আমার খুবই মন খারাপ, খুব উৎকণ্ঠা আছে আমি। কবে গেছে? আপনার 15 তারিখে। কে গেছে? গেছে ওর ওয়াইফ আর ও দুজনেই গেছে। কোথায় কোথায় যাওয়ার কথা ছিল কাশ্মীরে? কাশ্মীর, সমস্ত কাশ্মীরটাই ঘোরার কথা ছিল। গুলমার্গ, সোলমার্গ, পেহেলগাঁও সব জায়গায় ঘোরার কথা ছিল। এখন জানি না কতটা ঘুরতে পারবে। পেহেলগাঁওতে তো মনে হয় গিয়েছিল বোধহয়, তাও পুরোটা দেখতে পারেনি আর কি। না দেখার মতোই আর কি দেখে চলে এসছে ওই সব ঘটনা শুনে। কবে গেছিল পেহেলগাঁওতে? পেহেলগাঁওতে গেছিল 20 তারিখে। যেদিনকে ঘটনাটি ঘটে সেদিনকেও তো তার সেখানেই ঘুরতে যাওয়ার কথা ছিল। কিন্তু ওই ঘটনা শুনে একটু আওয়াজ পেয়েছে যে এখানে গোলাগুলি হচ্ছে, ওই জন্য ও আর সেদিকে যায়নি, ঘরবন্দি হয়ে গেছে পুরো। ইন্ডিয়ান আর্মিরা ওখানে ছিল, কোনো সহায়তা করেছে বা এরকম? ওদেরকে এখন সব ওই ইন্ডিয়ান আর্মিরা গাইডে রেখেছে, দেখাশোনা করছে ওরাই, আর ঘর থেকে এখন আর বেরোতে দিচ্ছে না। হয়তো বলছে যে তো আপনারা যেদিন ট্রেন ধরবেন আমরাই আপনাদেরকে পৌঁছে দেবো, এরকম বলেছে। এরকম একটা ঘটনা ঘুরতে গিয়ে একেবারে আটকে গেলেন সবাই, মর্মান্তিক পরিস্থিতি, কি বলবেন আপনি? এইটা ঘটনাটা মোটেও উচিত হয়নি।
একদমই উচিত হয়নি। একটা ভূস্বর্গ জায়গা, সবাই যায় টুরিস্টরা দেখতে, তারা একটু আনন্দ করতে যায়, তার মধ্যে যদি এই ঘটনাটি ঘটে, এর মতো মর্মান্তিক ঘটনা কি আর হতে পারে? 2007 সালে সারেগামাপা লিটল চ্যাম্পসের চ্যাম্পিয়ন ছিলেন হুগলির কোন্নগরের সৌরভ সরকার। দিন কয়েক আগেই সস্ত্রীক তিনি ঘুরতে গিয়েছিলেন একেবারে কাশ্মীরে, আর সেখানে গিয়েই এখন তারা গৃহবন্দী। কোনো ক্রমে প্রাণে রক্ষা পেয়েছেন তারা। এখন তাদের লক্ষ্য কিভাবে বাড়ি ফেরা যায়। আগামীকাল তারা জম্মু যাচ্ছেন এবং সেখান থেকে সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখনও পর্যন্ত তারা ঠিক আছেন এমনটাই জানাচ্ছেন, তবে আতঙ্ক তাদেরকে ঘিরে ধরে রেখেছে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।